আইপিএলে হলো না। প্রত্যাশা থাকলেও বাংলাদেশের কোনো তারকাকে দেখা যাবে না বিশ্বের সবচেয়ে জমজমাট ক্রিকেট লিগে। অবশ্য বাংলাদেশের কোনো খেলোয়াড়ের বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দেখতে পাওয়াটাই কিছুটা অপ্রচলিত দৃশ্য। সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ছাড়া আর কেউই নিজেকে লম্বা সময়ের জন্য উপস্থাপন করতে পারেননি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। যদিও সম্ভাবনা বেড়েছে এবারের পাকিস্তান সুপার লিগ পিএসএল-কে নিয়ে। সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ছাড়াও আরও 6 ক্রিকেটারকে ড্রাফটের সেরা 2 ক্যাটাগরিতে স্থান দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রাথমিক তালিকায় 30 জন বাংলাদেশি খেলোয়াড়ের নাম জমা পড়েছিল। সেখান থেকে শীর্ষ 2 ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের 8 জন। নতুন প্রকাশিত তালিকা অনুযায়ী পিএসএল প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়। এদের মাঝে অবসরে যাওয়া 2 জন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। যদিও এখনো পর্যন্ত দুজনেই যে কোনো দলের জন্য হতে পারেন কার্যকরী অস্ত্র। তাসকিন আহমেদ চলতি বিপিএলেই দুর্দান্ত ঢাকার বিপক্ষে 1 ম্যাচে 7 উইকেট নিয়ে নাম লিখিয়েছেন বিশ্ব রেকর্ডের তালিকায়। তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ দুজনই আছেন ভালো ছন্দে। আর বাকি থাকা রিশাদ হোসেন নিজের লেগ স্পিন দিয়ে জায়গা করে নিয়েছিলেন বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে। যদিও বিপিএল এর ব্যস্ততার কারণে বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের। বাংলাদেশ সহ মোট 19 দেশের 510 জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন পিএসএল এর এবারের প্লেয়ার্স ড্রাফটে। পাকিস্তানের গণমাধ্যমের খবর বলছে এর মাঝে বাংলাদেশ থেকে আছেন অন্তত 30 জন ক্রিকেটার। ধারণা করা হচ্ছে বাকি ক্রিকেটাররা থাকতে পারেন পরের দিকের ক্যাটাগরিতে। আগামী 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর প্লেয়ার্স ড্রাফট। এর আগে 6টি ফ্র্যাঞ্চাইজি রিটেন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে, যেখানে 8 জন করে ক্রিকেটার রিটেন করেছেন ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স। এছাড়া করাচি কিংস, মুলতান সুলতানস, পেশার জালমি 7 জন করে ক্রিকেটার রিটেন করেছে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই দেখা মেলে পিএসএল আসরের। তবে চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে সেই ধারায় ছেদ পড়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তথ্য অনুযায়ী এপ্রিল-মে মাসে হতে পারে পিএসএল এর আসর। সেক্ষেত্রে আইপিএল সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ার শঙ্কা রয়েছে। তবে বাংলাদেশের কোনো খেলোয়াড় এবারে আইপিএলে না থাকায় পিএসএল এ সুযোগ পেলে দেখা যাবে পুরো আসরেই। পারভেজ ইমাম, অন ফিল্ড।